রাজধানী বেশিরভাগ বাজারে বেড়েছে ভোজ্য তেলের দাম, তবে সপ্তাহের ব্যবধানে কিছুটা কমেছে ডিম ও মুরগির দাম। বাজার পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে ঢাকা এবং চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাচ্ছে রাজধানী মোহাম্মদপুরে, সেখানে আছেন সহকর্মী আদিলুর রহমান। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আদিল, আপনি তো সকাল থেকেই বাজারে দেখছেন, মনিটরিং করছেন। আজকের বাজার পরিস্থিতি কেমন দেখছেন? ক্রেতা বিক্রেতারা কি বলছেন বাজারের দরদাম নিয়ে? দেখুন, ক্রেতা যারা আছেন তাদের আসলে নাভিশ্বাস ওঠার মতো অবস্থা। কিছুক্ষণ আগে একজন ক্রেতা আক্ষেপ করছিলেন যে একটি ফুলকপির তিনি উদাহরণ দিচ্ছিলেন যে একটি ফুলকপি তার কাছে দাম চাওয়া হচ্ছে একদম 120 টাকা, এবং তিনি বলছিলেন যে এই ফুলকপিটি তার পরিবারে আসলে এক বেলাও হবে না, অর্থাৎ তার পরিবারের এক বেলার জন্য কমপক্ষে দুটি ফুলকপি নিতে হবে, সেটির দাম আসে 240 টাকা। তো এই অবস্থা যদি আসলে সবজির তাহলে তারা আসলে কিভাবে কিনবেন এবং কিভাবে টিকে থাকবেন? আমরা সকাল থেকে বেশ কয়েকটি রাজধানীর কাঁচা বাজার ঘুরেছি, প্রত্যেকটি বাজারেই আমরা দেখছি একই অবস্থা। শুধুমাত্র কম দামে যেটি বিক্রি হচ্ছে, মানে কম দামি সবজি যেটি পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে কাঁচা পেঁপে এবং মিষ্টি কুমড়া। এর বাইরে সাধারণত মানুষের সবজির তালিকায় যে সবজিগুলো থাকে প্রত্যেকটি সবজির দামে আসলে মোটামুটি ক্রেতাদের ভাষায় আসলে আকাশ ছোঁয়া। তার কারণ তারা বলছিলেন যে পটল বিক্রি হচ্ছে বেশি দামে, ঢেঁড়স বিক্রি হচ্ছে বেশি দামে, কাঁকরোল, করলা, এই প্রত্যেকটি সবজি আসলে বেশি দামে বিক্রি হচ্ছে। বিশেষ করে শীতের আগাম যে সবজিগুলো আছে সেই সবজিগুলো তো আসলে অনেকের কেনা আসলে দুঃসাধ্য হয়ে গেছে। যেমন হচ্ছে অনেকে বলছিলেন যে শিম, শীতের আগাম শিম তারা কিনতে চান, কিন্তু সেই শিম যখন আসলে 200 টাকা কেজি তখন তারা সেই শিমটি কিনতে পারছেন না। অন্যদিকে ফুলকপি 100 থেকে 120 টাকা কেজি দরে যেটি বলছিলাম বিক্রি হচ্ছে, চিচিঙ্গাও বেশি দামে বিক্রি হচ্ছে। শুধুমাত্র কম দামের মধ্যে আসলে পেঁপে আর মিষ্টি কুমড়ায় রয়েছে। অন্যদিকে আমরা কিছুটা আসলে স্বস্তি রয়েছে পেঁয়াজ এবং রসুনের বাজারে। পেঁয়াজ 5 টাকা কমেছে, বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকা কেজিতে, এবং রসুনের দামটা বেশ ভালো কমেছে। রসুন বিক্রেতারা বলছিলেন যে 20 থেকে 40 টাকা কমে সেই রসুন বিক্রি হচ্ছে 160 টাকা কেজিতে। অন্যদিকে মুরগির যে বাজার, মুরগির বাজার এ সপ্তাহেও চড়া। আমরা ব্রয়লার মুরগি যেটি দেখছিলাম 180 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 280 থেকে 90 টাকা কেজিতে। মাছের বাজারটি স্থিতিশীল বলতে শুধুমাত্র যে চাষের মাছগুলো রয়েছে, রুই, পাঙ্গাস, কই, এই মাছের বাজারটি স্থিতিশীল। তবে ছোট মাছ যেগুলো বলা হয় যে বিলের মাছ, সেই মাছের দামগুলো অনেক বেশি চড়া, ইলিশ মাছের দাম অনেক চড়া। সাধারণ মানুষ যেটি বলছেন যে বাজারে আসলে তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে দিন দিন বাজার পরিস্থিতিটি, তাদের টিকে থাকাটা অনেকটা কষ্টসাধ্য হচ্ছে। অন্যদিকে আমরা যখন বিক্রেতাদের সাথে কথা বলছিলাম, বিক্রেতারা বলছিলেন যে কদিন এই থেমে থেমে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে সবজির যে সরবরাহ, সেই বৃষ্টির কারণে সবজির সরবরাহটি অনেক কমে গেছে। কমে যাওয়ার কারণে বাজারে ঘাটতি দেখা দিচ্ছে। এ কারণে এই যে দামগুলো, সেই দামগুলো বাড়ছে। আর অন্যদিকে শীতের যে সবজি, শীতের সবজি তো এখন আসলে অনেক বেশি পর্যাপ্ত হয়নি, যে কারণে শীতের সবজিগুলোর দাম বাড়তি দামেই বিক্রি করতে হচ্ছে বলে কিন্তু আসলে বিক্রেতারা বলছেন। তবে ক্রেতাদের যে দাবি, সেই ক্রেতাদের দাবিটি হচ্ছে যে বাজারটি আসলে মনিটরিং করা দরকার। বাজারটি যদি মনিটরিং করা না যায় তাহলে দিন দিন যে পরিস্থিতি যাচ্ছে তাতে সাধারণ মানুষের টিকে থাকাটি সম্ভব হবে না। এই কারণে সরকারের প্রতি ক্রেতারা খুব জোরালোভাবে বাজার মনিটরিং এর দাবি তুলেছেন। আমার কাছে বাজার পরিস্থিতি নিয়েই ছিল এখন। আদিল, আপনি সাথেই থাকুন। এবার আমরা যেতে চাই চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী আহসান রিটন। রিটন, আমরা রাজধানী বাজার পরিস্থিতি নিয়ে শুনছিলাম, চট্টগ্রামের আজকের বাজার পরিস্থিতি কেমন দেখছেন? সবজি, মাছ মাংসের দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? দেখুন, আমরা সকালেও বলেছি যে চট্টগ্রাম আসলে ঢাকার আমার সহকর্মী যেমনটা বলছিলেন, চট্টগ্রামের অবস্থা আসলে ঠিক সেরকমই। আমরা দেখেছি গত সপ্তাহ কিংবা তার আগের সপ্তাহে যে সবজির গুলোর দাম যে দামে বিক্রি করা হয়েছিল, আমরা দেখছি আসলে প্রতিটা সবজির দামে কেজিতে
10 থেকে 15 টাকা কিংবা ক্ষেত্রে 20 টাকা পর্যন্ত বেড়েছে। এক্ষেত্রে আসলে বিক্রেতারা যেটি বলছেন সেটি হচ্ছে গত কয়েকদিন ধরে যে আসলে বৃষ্টি ছিল, সারা দেশেই গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, কোথাও কোথাও মুষলধারে বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির কারণে সঙ্গত কারণে আসলে ফসলের ক্ষেত নষ্ট হয়েছে এবং যে কারণে যে পরিমাণ সবজি চট্টগ্রামের বাজারগুলোতে আশা করতো সেরকম সবজি আসছে না। ফলে চাহিদার তুলনায় সবজি কম আসায় তাদেরকেও বাড়তি দামে কিনতে হচ্ছে এবং সেই কারণে তাদেরকে বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। এটি নিয়ে আসলে ক্রেতারা যেটি বলছেন সেটি হচ্ছে বৃষ্টি কিংবা অন্যান্য যে সমস্ত অজুহাতগুলো বিক্রেতারা দেখায় সেটি হচ্ছে তাদের একটি রুটিন ওয়ার্ক। তারা আসলে নিজেদের ইচ্ছা মতো দাম বাড়ায় কমায় এবং এই বৃষ্টি কিংবা প্রাকৃতিক নানা দুর্যোগকে তারা আসলে অজুহাত হিসেবে দেখায়। সেই ক্ষেত্রে আসলে বাজার তদারকির কোনো বিকল্প নেই বলছেন ক্রেতারা। আমরা একটু বলতে চাই যে মুরগির দাম আমরা গত সপ্তাহে দেখেছিলাম যে দামে মুরগি বিক্রি হয়েছিল, সেই একই দামে ব্রয়লার এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে। আজকে কিন্তু আমরা দেখেছি দেশি মুরগিতে হঠাৎ করে 50 টাকা বেড়ে এই মুহূর্তে দেশি মুরগি বিক্রি হচ্ছে 620 টাকা। অর্থাৎ গত 2 সপ্তাহ ধরে এই দেশি মুরগির দাম ছিল 580 টাকা 70 টাকা, কিন্তু এই সপ্তাহে দেখছি আমরা এক লাফে সেটি 50 টাকা বেড়ে এখন 620 টাকা দামে বিক্রি হচ্ছে। এক্ষেত্রে আসলে বিক্রেতারা যেটি বলছেন সেটি হচ্ছে কোনো এক আচমকা কারণে আসলে দাম খামারিরা আসলে দাম বাড়িয়ে দিয়েছে, ফলে তাদেরকে বেশি দামে কিনতে হচ্ছে। একই সঙ্গে সরবরাহ কম, সে কারণেও দেশি মুরগির কিছুটা সংকট রয়েছে এবং দাম বাড়তি। আমরা একটু মাছের বাজারে যদি যাই আমরা দেখছি আসলে ইলিশের যে দাম, আমরা একটা ছোটো মাঝারি আকারে যে ইলিশ সেটি আসলে বিক্রি হচ্ছে 2200 টাকা থেকে শুরু করে 2300 টাকা পর্যন্ত এবং অন্যান্য যে সমস্ত মাছগুলো আছে সেগুলোর দাম কিছুটা, সামুদ্রিক মাছ বিশেষ করে সেগুলোর দাম কিছুটা স্থিতিশীল অবস্থায় আসছে বলছে আমাদেরকে বিক্রেতারা। তারা বলছেন যে আগামী 4 তারিখ থেকে সমুদ্রে মাছ ধরা বন্ধ হয়ে যাবে, ফলে সমুদ্রের যে সমস্ত ট্রলার ছিল, মাছ ধরা জাহাজগুলো ছিল সেগুলো ইতিমধ্যে কুলে ভিড়েছে এবং পর্যাপ্ত পরিমাণে মাছ আছে, যে কারণে মাছের দাম কিছুটা কম এবং বাজার যখন আসলে আবার মাছ ধরার উপর নিষেধাজ্ঞা শুরু হবে তখন আবারও দাম বাড়তে পারে বলে তারা ধারণা করছেন। তো আমরা দেখছি আসলে বৃষ্টিকেই সবাই আসলে পুঁজি করে দাম বাড়াচ্ছেন কমাচ্ছেন। সেই বৃষ্টি যেহেতু এখন আর থাকছে না, সংকটের কারণে শীত চলে এসছে, আমরা হয়তো সামনের দিনগুলোতে দেখবো যে আসলে কোন অজুহাতে তারা দাম বাড়ায় কিংবা কমায়। এটি নিয়ে আসলে ক্রেতারা খুব দ্রুত জেলা পরিষদ কিংবা জেলা প্রশাসন কিংবা ভোক্তা অধিকারের যে বাজার তদারকি সেটির উপর জোর দেওয়ার জন্য তারা আসলে তাদের হস্তক্ষেপ দাবি করছেন। এ হচ্ছে চট্টগ্রাম থেকে আমার কাছে সাপ্তাহিক বাজার দরের সর্বশেষ খবর। রাজধানী মোহাম্মদপুর এবং চট্টগ্রাম থেকে বাজার পরিস্থিতি সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।